শিয়ারা মুসলিম না কাফের, সেই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায় প্রায়শই। শিয়াদের আকিদা বা ধর্মীয় বিশ্বাসের কারণে অনেক ওলামায়ে কেরাম তাদের কাফের ফতোয়া দিয়েছেন। আবার অনেক ওলামায়ে কেরাম শিয়া সম্প্রদায়কে সুন্নি মাযহাবের যে 4টি মাযহাব রয়েছে তেমনই শিয়া সম্প্রদায়কে একটি মাযহাব মনে করেন। সেই হিসেবে শিয়া সম্প্রদায়কে পঞ্চম মাযহাব বলে অভিহিত করেন তারা। তবে ইরানের ইসলামী বিপ্লবের মহান রূপকার ইমাম খোমেনি বলেছেন, যারা মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি নামে অনৈক্য সৃষ্টি করে তারা শিয়াও নয়, সুন্নিও নয়, বরং সাম্রাজ্যবাদীদের দালাল। শিয়া ও সুন্নিদের বর্তমান জনসংখ্যার অনুপাত নির্ণয় করা কঠিন, তবে ধারণা করা হয় পৃথিবীর 85% মুসলিম সুন্নি এবং 15% শিয়া। শিয়াদের অধিকাংশ 12 ইমামের অনুসারী, বাকিরা বিভিন্ন দল উপদলে বিভক্ত। ইরান, ইরাক, বাহরাইন, আজারবাইজান, লেবানন, ইয়েমেনে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। এছাড়া সিরিয়া, কুয়েত, জর্ডান, ফিলিস্তিন, সৌদি আরব, পাকিস্তান ও ভারতেও প্রচুর শিয়া রয়েছে। শিয়া শব্দটি আরবি, যার অর্থ অনুসারী বা দল। শিয়া ইসলাম অনুসরণকারীদের শিউতি বা শিয়া বলা হয়। শিয়া মতবাদের মূল ভিত্তি হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের মাধ্যমে নবী পরিবারের লোকেরাই হবেন ইমামত বা নেতৃত্বের প্রধান দাবিদার। শিয়াদের দাবি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নির্দেশনা দিয়ে গেছেন। রাসূলের কোনো পুত্র সন্তান ছিল না এবং দৌহিত্র হাসান ও হোসেন শিশু ছিলেন। এসব দিক বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আলী খিলাফতের নেতৃত্বের সর্বাধিক যোগ্য বলে শিয়ারা মনে করেন। কিন্তু ইসলামের ইতিহাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হলে তাদের এই দাবি উপেক্ষিত হয়। এতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকেরা নিরুৎসাহিত হয়ে পড়েন। কারবালার বিয়োগান্তর ঘটনার প্রতিশোধের স্পৃহায় মুসলিমদের 2 ভাগে বিভক্ত করে দেয়। শিয়ারা বিশ্বাস করেন যে ইমাম হচ্ছেন 12 জন। তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন প্রথম ইমাম। পরে তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বাদশ ও শেষ ইমাম এখনও জীবিত। তিনি পৃথিবী ধ্বংসের আগে ফিরে আসবেন। শিয়া মতবাদ প্রথমে ছিল মূলত একটি রাজনৈতিক আন্দোলন। শিয়া ও সুন্নি মাযহাবের মধ্যে অমিল তথা মতবিরোধের অন্যতম দিক হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তার স্থলাভিষিক্ত তথা খলিফা বা প্রতিনিধি নিয়োগ নিয়ে। এদিকে সুন্নিরা মনে করেন এই বিষয়টি আল্লাহর সর্বশেষ রাসূল মুসলিমদের উপরই ছেড়ে দিয়েছেন এবং সাহাবাগণ নির্বাচন পদ্ধতিতে খলিফা নির্বাচিত করেছেন। অন্যদিকে শিয়া মুসলিমরা মনে করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত তথা খলিফা বা প্রতিনিধি নিয়োগের বিষয়টি মহান আল্লাহই নির্ধারণ করেন ও তার রাসূলকে জানিয়ে দেন। আর এরই ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরপর তার বংশধরগণ ছিলেন মুসলমানদের প্রকৃত খলিফা। শিয়া কালিমা মুসলিমদের শাহাদাত থেকে ভিন্ন। এমনকি আযানের সময় শিয়ারা বলেন আলিয়ুন ওয়ালিউল্লাহ, অর্থাৎ আলী আল্লাহর বন্ধু। তারা আরো বলে হাইয়া আলা খাইরিল আমাল, অর্থাৎ ভালো কাজে উদ্যোগী হও। এই কথাটা তারা 2 বার বলে। শিয়াদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হলো আশুরা, আরবাইন, ঈদে গাদির ইত্যাদি। পক্ষান্তরে সুন্নিদের ধর্মীয় অনুষ্ঠান হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা ইত্যাদি।